নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ও অন্তরের শুভেচ্ছা জানাই জয় শ্রী মহাকাল চ্যানেলে। এই চ্যানেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, গীতার গভীর উপদেশ, ভক্তিময় কাহিনী এবং জীবনের পথে আলো দেখানো চিরন্তন সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের পাশে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ ও ধন্য। চলুন ভগবান শ্রীকৃষ্ণের করুণা ও জ্ঞানের আলোতে নিজেকে সঁপে দিই। জয় শ্রীকৃষ্ণ। প্রাচীন দ্বারকার প্রভাতে, প্রাচীন দ্বারকার এক শান্ত প্রভাতে, যখন সমুদ্রের নীল হাওয়া নিস্তব্ধ নগরীর বুক ছুঁয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভোরের সোনালি আলোয় শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে এসে দাঁড়ালো এক যুবক। তার চোখে গভীর বিভ্রান্তি, মুখে ক্লান্তির ছাপ, আর হৃদয়ের গভীরে এক অদ্ভুত অস্থিরতা। তার নাম আর্য। ব্যবসা, পরিবার, সম্পর্ক, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন একের পর এক ভুল করে চলেছে সে। সফল হতে গিয়েও ব্যর্থতা, ভালো করতে গিয়েও অপমান, বিশ্বাস রাখতে গিয়েও ভাঙন, সব মিলিয়ে জীবন তার কাছে হয়ে উঠেছে এক ভারী বোঝা। আজ বহুদিনের দ্বিধা ভেঙে সে এসেছে। আজ সে শ্রীকৃষ্ণের শরণ নিতে চায়। কৃষ্ণের করুণ আহ্বান। আর্য নতশিরে প্রণাম করে দাঁড়িয়ে রইল। কৃষ্ণ জানতেন সে এসেছে। কিছুক্ষণ পর প্রাসাদের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন শ্রীকৃষ্ণ। চোখে অসীম করুণা, মুখে শান্ত হাসি। তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, এসো আর্য, হৃদয়ে যে প্রশ্ন জমে আছে আজ তাকে মুক্ত করে দাও। আর্য বসে পড়ল কৃষ্ণের সামনে। কণ্ঠ কেঁপে উঠল, প্রভু, আমি বুঝতে পারি না কেন আমার জীবন শুধু কষ্টে ভরা, যেন প্রতিটি মোড়েই ভুল করি। আপনি কি বলবেন আমি কোথায় ভুল করছি? কৃষ্ণ মৃদু হাসলেন। সে হাসিতে ছিল আশ্বাস, ছিল প্রশান্তি। মানুষ ভুল করবেই আর্য, কিন্তু এমন 5টি ভুল আছে যেগুলো মানুষ বুঝতেই পারে না, অথচ সেগুলোই কষ্টের বীজ হয়ে জন্ম নেয়। প্রথম ভুল, অস্থিরতার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। কৃষ্ণ সমুদ্রের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, জীবনের প্রথম ও সবচেয়ে গভীর ভুল হল অস্থিরতার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। অস্থির মন কখনো মঙ্গল আনে না। তিনি বললেন, রাগ, ভয়, দুশ্চিন্তা কিংবা অভিমানে নেওয়া সিদ্ধান্ত তোমার স্বভাবের নয়, মুহূর্তের উত্তেজনার ফল। গীতার বাণী স্মরণ করিয়ে দিলেন, যার মন শান্ত তার বুদ্ধি স্থির, আর যার বুদ্ধি স্থির নয় সে কখনো সুখী হতে পারে না। আর্য বুঝতে পারল তার জীবনের বহু সিদ্ধান্তই নেওয়া হয়েছে উত্তেজনায়, যার ফল এসেছে শুধু অনুশোচনা। আনন্দের গল্প। কৃষ্ণ একটি গল্প বললেন। এক যুবক ছিল, নাম আনন্দ। সে ছিল সাহসী, পরিশ্রমী, কিন্তু তার মন কখনো শান্ত থাকত না। একদিন বড় ব্যবসার সুযোগ এলো। ভয়ের তাড়নায় সে যাচাই না করেই সিদ্ধান্ত নিল। পরে জানা গেল সে যে জমি বিক্রি করেছিল তার নিচেই ছিল সোনার খনি। কৃষ্ণ বললেন, অস্থির সিদ্ধান্ত মানুষকে অন্ধ করে। তাড়াহুড়ো বুদ্ধিমত্তা নয়, স্থিরতাই প্রকৃত জ্ঞান। দ্বিতীয় ভুল, অন্যের কথায় নিজের পথ বদলানো। কৃষ্ণ বললেন, দ্বিতীয় ভুল হল নিজের আত্মার কণ্ঠ না শুনে বাইরের আওয়াজে পথ বদলে ফেলা। গীতার বাণী স্মরণ করালেন, যার নিজের ধর্ম পালন করাই শ্রেয়। পরের ধর্ম যত আকর্ষণীয়ই হোক, তা অনুসরণ করলে পতন অনিবার্য। এক শিল্পীর গল্প বললেন, যে লোকের কথায় বারবার পথ বদলাতে বদলাতে নিজেকেই হারিয়ে ফেলেছিল। যে নিজেকে ছাড়ে তাকে কেউ সম্মান দিতে পারে না। তৃতীয় ভুল, অতীতকে আঁকড়ে ধরে রাখা। কৃষ্ণের কণ্ঠ আরও কোমল হল। তৃতীয় ভুল হল অতীতকে বুকে চেপে ধরে রাখা। তিনি বললেন, অতীত নদীর মতো, তাকে বয়ে যেতে দাও। বালতিতে ভরে রাখলে তা পচে যায়। এক সাধু ও শিষ্যের গল্প বললেন, নদীর স্রোতের মতো জীবনকেও প্রবাহিত হতে শেখালেন। ভুলকে স্মৃতি বানাও, সে কল নয়। আর্যর চোখে জল এসে গেল। চতুর্থ ভুল, ইন্দ্রিয়ের দাসত্ব। কৃষ্ণ বললেন, চোখ যা দেখে মন তা চায়, কিন্তু ইন্দ্রিয় যদি রথ হয় বুদ্ধি হল সারথি। এক রাজার গল্প বললেন, যে 5 ইন্দ্রিয়ের দাস হয়ে কখনো তৃপ্ত হতে পারেনি। ইচ্ছা দোষ নয়, কিন্তু ইচ্ছার দাসত্ব দোষ। পঞ্চম ভুল, নিজের সত্য সত্তাকে ভুলে যাওয়া। কৃষ্ণের কণ্ঠ গভীর হয়ে উঠল, সবচেয়ে বড় ভুল হল নিজেকে শুধু দেহ মনে করা। গীতার অমর বাণী, আত্মাকে অস্ত্র কাটে না, আগুন পোড়ায় না, জল ভেজায় না। তুমি কর্ম নও, তুমি কর্মের দর্শক। প্রতিকার, আত্মবোধের আলো। কৃষ্ণ বললেন, ভুল কাটানোর পথ বাইরে নয়, তোমার ভেতরেই। সচেতন শ্বাস, নীরবতা, আত্মপর্যবেক্ষণ, গ্রহণের শক্তি। যাকে গ্রহণ করো সে শান্ত হয়ে যায়, যাকে প্রতিরোধ করো সে যন্ত্রণায় পরিণত হয়। সমাপ্তি। সূর্যের আলো কৃষ্ণের গায়ে পড়ে সোনালি হয়ে উঠল। তিনি শেষ কথা বললেন, যেখানে ভুল শেষ হয় সেখানেই জ্ঞান শুরু হয়, আর যেখানে জ্ঞান শুরু হয় সেখানেই কষ্টের শেষ। আর্য প্রণাম করল। তার চোখে আর অস্থিরতা নেই, আছে শান্তি, কৃতজ্ঞতা আর নতুন পথের দৃঢ়তা। শেষ নিবেদন। ধন্যবাদ প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভক্তিময় যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। যদি এই গল্প ও উপদেশ আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।